নমস্কার, আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি 5 মিনিটের জন্য। গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হতে হতে মশলাগুলো দেখিয়ে নিই আমি কি দিচ্ছি। আমি আদা রসুন পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজের পেস্ট, টমেটোর পেস্ট। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর 3টে কাঁচা লঙ্কা আমি ফেলে নিয়েছি লঙ্কাগুলো। আর নিয়েছি সর্ষের তেল। আর এখানে আছে নারকেলের দুধ। এটা আমি বাড়িতেই বানিয়েছি, নারকেল কুড়িয়ে গরম জল দিয়ে চটকে দুধটা বার করেছি। মশলা দেখাতে দেখাতে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো কড়াইয়ে। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তার জন্য হালকা ভাজবো। একটা করে দিয়ে এবার আমি উল্টিয়ে দেবো মাছগুলোকে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, একটা একটা করে নামিয়ে নেব। এবার বাদ বাকি মাছগুলো ভেজে নেব। ওই তেলের মধ্যে দেবো একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর 4টে এলাচ। এবার দেব পেস্ট করা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দেব আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দেব টমেটো পেস্ট। এবার মশলার সাথে ভালো করে টমেটো পেস্টটা নেড়ে নেব। জিরের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। আর দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দেব নারকেলের দুধ। একটু নাড়িয়ে নেব। আর দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে দেখবো ঝোলটা ফুটে এসেছে কিনা। ফুটে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবং ঝোলটা ফুটে এসেছে, এবার একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আবার ঢাকা খুলে চিংড়ি মাছগুলো উল্টিয়ে দেবো। এবার ঢাকা খুলে মাছগুলো একটু উল্টিয়ে দেবো। এবার দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে একটু ফুটতে দেবো, তারপর নামিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম। ফাইনালি চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই প্রথমবার আমি চিংড়ি মাছের মালাইকারি করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।